হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। চলে আসলাম কিডস মম লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে। আজকের রেসিপিটি এতটা সুন্দর যে শেয়ার না করে থাকতে পারলাম না। অসম্ভব সুন্দর একটা রেসিপি। মাত্র একটা ডিম দিয়ে যে এত সুন্দর আর এত মুখরোচক একটা রেসিপি তৈরি করা যায়, যদি নিজে তৈরি না করতাম হয়তো বা কখনো জানতাম না যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, তাও আর ঘরে থাকা কিছু উপকরণ আর একটি মাত্র ডিম দিয়ে খুব অল্প সময়ে, অল্প তাপে, অল্প খরচে নিমিষেই তৈরি করা যায় এত সুন্দর একটা রেসিপি। তো আর দেরি কিসের? এই সুন্দর রেসিপিটি তৈরি করতে আপনার প্রথমে যা লাগবে একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করলেই হবে। আর এরপর এখানে আমি চিনি নিয়েছি আধা বাটি থেকে একটু পরিমাণে কম। আর চিনিটা আমি একবারে দিব না, 2-3 বারে দিব। তাহলে কি হবে, চিনিটা গলতে সময় লাগবে আর সুন্দর একটা ফোমি হবে, অনেকটা কেকের ব্যাটারের মতো হবে। আপনি যত ভালোভাবে মিক্স করতে পারবেন, যত সুন্দর হবে আপনার কেক পিঠাগুলো, ঠিক ততটা সুন্দর হবে। এরপর আমি এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, বেকিং পাউডার নিয়েছি 1 টিস্পুন। এরপর আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেছি পরিমাণ মতো। আর পাউডার দুধ আমি এখানে ব্যবহার করেছি 3 স্পুন। পাউডার দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো লাগে এবং ক্রিমি একটা টেক্সচার আসে। এরপর আমি এখানে ময়দা নিয়েছি 1 বাটি থেকে পরিমাণে কম। আরেকটা বিষয়, সম্পূর্ণ ময়দা একবারে ঢেলে দেবেন না, কারণ দেখা যায় সম্পূর্ণ দেওয়ার কারণে আপনার ব্যাটারটা হয়তোবা বেশি শক্ত হয়ে যেতে পারে। এই জন্য কিছুটা রেখে দিবেন, যদি কম বেশ হয় তখন দিতে পারবেন। এতে করে আপনার ব্যাটারটা পারফেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। দেখেন আমার ব্যাটারটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে। এটা আমি এখন রেখে দেব 10 মিনিটের মতো রেস্টে, যাতে এই ব্যাটারটা আর একটু নরম হয়। ব্যাটারটা রেস্টে থাক, ততক্ষণ আমরা জেনিফার কৃতির ছড়া গান শুনে আসি। সাবস্ক্রাইব করো, আমনে বড়িতে সুন্দর হয়। বাই। পাখি ময়না কে আয়না দানা গান শুনে দূর দূর বনে গান নীলি নদীর গান বাত দিব সন্দেশ। যেহেতু ব্যাটারটার ভিতর কোনো প্রকার তেল ইউজ করা হয়নি, সেক্ষেত্রে হাতে একটু তেল নিলে খুব সহজে ইজিলি যে কোনো আকৃতি তৈরি করা যায়। আর আপনার ব্যাটারটা যদি পারফেক্ট হয়, দেখেন কতটা সুন্দর হয়েছে, চোখের পলকে ইজিলি একটা যে কোনো আকৃতি তৈরি করা যাচ্ছে। এবং এভাবেই আপনি প্রত্যেকটা আকৃতি করে নিতে পারেন। আপনি চাইলে লম্বালম্বি বা অন্যান্য ডিজাইনের করে নিতে পারেন। আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো শেপ দিতে পারেন, যদি আপনার ডোটা পারফেক্ট হয়। এরপর আমি একটা চামিজের সাহায্যে এরকম একটা ডিজাইন তৈরি করছি, যাতে দেখতে খুব ভালো লাগে। আপনি চাইলে ছুরির সাহায্যে বা আপনার যদি কোনো ডিজাইন করার জিনিস থাকে উপরে, ওই ডিজাইনটা দিলে আরও বেশি ভালো হয়। যেহেতু আমার কোনো ডিজাইনের করার মতো কিছু নেই, সেক্ষেত্রে আমি চামিজ দিয়ে এভাবে একটা ডিজাইন করে দিলাম। আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিলাম কিভাবে ডিজাইন করা যায়। খুব সহজেই চোখের পলকেই সবগুলো কেক পিঠা তৈরি হয়ে গেল। আর দেখতে এতটা সুন্দর, কাঁচা অবস্থায় যা দেখতে লাগছিল, মনে হচ্ছিল যে এখনই খেয়ে নিই। খুব সুন্দর একটা কালার আসছিল। আর এটা ভাজতে হবে খুব অল্প তাপে। আপনি যতটা অল্প তাপে ভাজতে পারবেন, আপনার ভিতর থেকে ততটা সুন্দর হয়ে উঠবে এবং পুড়ে যাওয়া বা ঝলসে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখেন আমি কতটা অল্প তাপে ভাজছি, একদম আস্তে আস্তে করে ভাজলে সুন্দর একটা কালার আসবে। আর আমার প্রত্যেকটা কেক পিঠার কালার এতটা সুন্দর আসছিল, দেখে একদম বিশ্বকাপ বলের কথা মনে পড়ে গেল। উপরের ডিজাইনটা অনেকটা বলের মতো, আর ফুলে একদম বল হয়ে আসছিল, খুব ভালো লাগছিল দেখে। আপনি ডুবা তেলে ভাজলে আপনারটা মনে হয় আরও বেশি ফুলবে। আমি যেহেতু যে কোনো খাবার কম খরচে তৈরি করার চেষ্টা করি, সেক্ষেত্রে এখানে তেলটাও খুব কম পরিমাণে নিয়েছি। আপনি যদি ডুবো তেলে ভাজেন, আমার মনে হয় আরও বেশি ফুলবে। খুবই সুন্দর একটা কালার চলে আসতেছে। এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উঠিয়ে দিবেন, তাহলে ঝলসে যাবে না। যেহেতু কেক পিঠাগুলো ডিমের তৈরি, সেক্ষেত্রে আপনি ভাজার ক্ষেত্রে সর্বক্ষণ চুলায় দাঁড়িয়েই থাকবেন। আর দেখেন চুলার তাপটা কতটা কম ছিল, দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে।
কারণ যেহেতু ডিমের উপকরণ খুব তাড়াতাড়ি হয়ে যায়, দাঁড়িয়ে থেকে ভাজলে আপনার ঝলসে যাবে না, আর খুব অল্প সময় হয়ে যায়, আপনার বোরিংও লাগবে না, ইজিলি তৈরি করা যায়। যে কোনো সময় আপনি চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে বা নিজেরা খেতে চান, খুব মুখরোচক কোনো খাবার খেতে চাইলে ইজিলি 5-10 মিনিটের মধ্যে আপনি তৈরি করে এটা খেতে পারেন। পরিমাণে কম হলে আরও সময় কম লাগে। প্রত্যেকটা ব্যাচ ভাজতে আমার 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু চুলার তাপটা কম ছিল আর তেলের পরিমাণও কম ছিল, সেজন্য ভাজতে আমার একটু সময় লেগেছে। আর আপনি যদি ডুবা তেলে ভাজেন তাহলে আপনার মনে হয় 2 মিনিটের কম সময় লাগতে পারে। এত সুন্দর কেক পিঠাগুলো, প্রত্যেকটা পিঠা আমার সেম কালার চলে এসেছে, কারণ আমি যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করেছি। প্রত্যেকটা কতটা সময় লাগবে আন্দাজ করে ভেজেছি। চুলার তাপটা প্রথম থেকে শেষ অবধি সেম ছিল, আর দাঁড়িয়ে থেকে ভাজার কারণে আমার প্রত্যেকটা কেক পিঠার একদম সেম কালার এসেছে এবং সাইজও সেম। খুবই সুন্দর লাগছিল, কাঁচা অবস্থায় যেমন ভাজা অবস্থায়ও তেমন। আর যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, দাঁড়িয়ে থেকে ভাজলে আরও বেশি সুন্দর হয়। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তৈরি করতে পারেন। ঝটপট তৈরি করার জন্য এর থেকে সহজ এবং ইজি রেসিপি মনে হয় খুবই কমই দেখা যায়। আমার খুব ভালো লেগেছে, আমি তো আবার ট্রাই করব। আপনারা করছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। এভাবে অল্প সময় অল্প খরচে আমরা সুন্দর করে কেক পিঠাগুলো তৈরি করে বাসায় রেখে দিতে পারি মোটামুটি 10-15 দিন পর্যন্ত। আপনি চাইলে এগুলো কোনো কৌটার ভিতরে রেখে দিতে পারেন, খুব সুন্দর থাকে, মুচমুচে থাকে, অনেকটা কেক অনেকটা বিস্কিট, আপনি যে নামে ডাকেন না কেন, কিন্তু খেতে খুবই অসাধারণ। আরেকটা বিষয়, নামানোর আগে অবশ্যই চুলাটা বন্ধ করে দিবেন, কারণ চুলার তাপে একেতেই ফ্রাই প্যান গরম থাকে, অনেকটা ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে। নামানোর আগে 2-1 মিনিট আগে অবশ্যই চুলাটা বন্ধ করে দিবেন, তাহলে আপনার একদম সুন্দর একটা কালার আসবে। আপনি যে কোনো জিনিস যত সুন্দর করে তৈরি করেন না কেন, যদি সেটা দেখতে ভালো না লাগে, সেটা খাওয়ার আগ্রহ খুব কম থাকে। কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণবিচারী। শুধু কেক পিঠার ক্ষেত্রে না, আপনি যে কোনো খাবারই যদি ভালোবেসে যত্ন সহকারে তৈরি করেন, একটা নর্মাল রুটিও আপনি ওটার মধ্যে অসাধারণত্ব আনতে পারেন, যদি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি কোনো গুণ থাকে। কারণ এই নর্মাল জিনিসকে আপনি অসাধারণভাবে তৈরি করে অন্যের সামনে প্রেজেন্ট করতে পারেন আপনি আপনার ইউনিক টেকনিক দিয়ে। আর এই ছোটোখাটো জিনিসগুলো ফলো করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিডস মম লাইফস্টাইলের সাথে থাকবেন। টিল দেন, বাই বাই। সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওটা সুন্দর হয়। বাই।